আচ্ছা ভাবুন তো, আপনার গাড়ির পুরনো ক্ষয়ে যাওয়া টায়ারটা শেষমেশ কোথায় যায়? বেশিরভাগ মানুষ ভাবেন সেটা হয়তো কোনো ডাস্টবিনে বা রাস্তার পাশে পড়ে থাকে, কিন্তু পাকিস্তানে হাজার হাজার পুরনো টায়ার প্রতিদিন একটা আশ্চর্যজনক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে, যেটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজকে আমরা সেই পুরো প্রক্রিয়াটা একদম কাছ থেকে দেখব, তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যেটা আপনি আগে কখনো শোনেননি। প্রথমে শুরু হয় সংগ্রহের কাজ। হাজার হাজার পুরনো ও ক্ষতিগ্রস্ত টায়ার বিভিন্ন জায়গা থেকে এনে একটি ফ্যাক্টরিতে জমা করা হয়। এগুলো সেই সব টায়ার যেগুলো আর রাস্তায় চলার অবস্থায় নেই, কিন্তু তার মানে এই না যে এগুলো একেবারেই বেকার। এখান থেকেই শুরু হয় আসল খেলা। প্রতিটি টায়ারের ভেতরে থাকে শক্ত স্টিল বা লোহার তার, যেটা টায়ারকে মজবুত ও নিরাপদ রাখে। বিশেষভাবে তৈরি করা ধারালো স্টিলের যন্ত্র দিয়ে সেই ধাতব অংশগুলো আলাদা করা হয়। এরপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় পূর্ণ ব্যবহারযোগ্য প্ল্যান্টে, যেখানে এই ধাতুগুলো গলিয়ে তৈরি করা হয় রড বা লোহার সামগ্রী। এতে একদিকে যেমন ধাতব সম্পদ নষ্ট হয় না, অন্যদিকে পরিবেশও রক্ষা পায়। এরপর টায়ারের বাইরের রাবারের অংশটা গোল করে কেটে আলাদা করা হয়। এতে পরবর্তী ধাপে কাজ করা অনেক সহজ হয়ে যায়। এক স্থান থেকে আরেক স্থানে সরানো ঝামেলা মুক্ত হয়। তারপর চুল্লির দরজা শক্ত করে বন্ধ করে আটকে দেওয়া হয়, যাতে ভেতর থেকে বিন্দু মাত্র বাতাসও বের না হতে পারে। এটা কেন এত গুরুত্বপূর্ণ একটু পরেই বুঝবেন। টায়ার যদি সরাসরি খোলা আগুনে পোড়ানো হয়, তাহলে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া, কার্বন মনোক্সাইড, সালফার যোগ, বেনজিন সহ নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক। এগুলো দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, ত্বকের রোগ, এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে। আর জানেন কি, একটি টায়ার মাটিতে মিশে যেতে সময় লাগে প্রায় 4000 বছর। এই একটি তথ্যই বলে দেয় যেখানে সেখানে টায়ার ফেলে দেওয়া কতটা ভয়ঙ্কর। তাহলে বুঝতেই পারছেন, পুরনো টায়ার মানেই বর্জ্য নয়। সঠিক প্রক্রিয়ায় পূর্ণ ব্যবহার করলে এটি হতে পারে মূল্যবান সম্পদ, কিন্তু ভুল পদ্ধতিতে পোড়ালে বা ফেলে দিলে এটাই হয়ে ওঠে পরিবেশের সবচেয়ে বড় শত্রু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।